মুভির শুরুতেই আমরা প্রথমে মহাকাশে একটি মেট্রয়েডকে দেখতে পাই এবং এটিকে অন্য একটি স্পেসশিপ এসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানকার সায়েন্টিস্টরা এটিকে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে এবং এর মাধ্যমে তারা জানতে পারে এটির মধ্যে একটি ফেসআগার ছিল এবং এটির মধ্যে এমন ক্ষমতা ছিল যে এটি একটি এলিয়ানকেও জীবন দিতে পারে। এবং তারপরে একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল রেইন, যে তার ভাইয়ের সাথে অন্য জগতে বসবাস করত। এবং রেইন যে তার ভাইয়ের সাথে থাকতো, তার ভাই কিন্তু একজন মানুষ ছিল না, সে ছিল একজন রোবট, যেটা তার বাবা বানিয়েছিল রেইনকে দেখাশোনা করার জন্য। এবং পরে জানা যায় যে রেইন তার নিজের গ্রহে থাকতে চাইতো না, সে অন্য গ্রহে যেতে চাইতো, কারণ তার গ্রহে তিনি কখনো সূর্য দেখতে পেতেন না। কিন্তু সে সূর্য দেখতে অত্যন্ত আগ্রহী ছিল, কিন্তু যাওয়ার জন্য তার টিকিটের প্রয়োজন ছিল। কিন্তু টিকিটটি সে তখনই পেত সে যখন 12,000 ঘন্টা কাজ সম্পন্ন করত, তারপরে সেই টিকিটটি তিনি পেতেন। সে কোনো রকমভাবে সেই 12,000 ঘন্টা কাজ করা সম্পূর্ণ করলো। কিন্তু এরপরে যখন তিনি টিকিটটি আনতে গেছিলেন, তখন তিনি এক কর্মচারীর কাছ থেকে সে শুনতে পেল যে আগের নিয়ম সম্পূর্ণ বদলানো হয়েছে। এবং সে পরে জানতে পারে যে আগে যেই টিকিটটা 12,000 ঘন্টা কাজ করার পরে পেত, এখন সেই টিকিটটা পেতে গেলে 24,000 ঘন্টা তাকে কাজ করতে হবে। এবং এটি শোনার পর সে অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে, কারণ তিনি প্রত্যেকটা মুহূর্তে চান তিনি তার নিজের জগৎ ছেড়ে অন্য জগতে যাবে। এবং রেইন অনেক দুঃখিত হয়ে তার বন্ধুর বাড়িতে রওনা দেয় এবং তার বন্ধুর নাম ছিল টাইলার। এবং তার বন্ধু টাইলার রেইনকে বলে যে মহাকাশে সে একটি ভাঙা স্পেসশিপ দেখতে পেয়েছে। এবং সে তাকে আরও অনেক বিষয়বস্তু বলার পর এটাও বলে যে ওটার মধ্যে এমন অনেক কিছু আছে যেটার মাধ্যমে তারা অন্য গ্রহে যেতে পারে এবং এমনভাবে যেতে গেলে তাদের আর কোনো টিকিটের প্রয়োজনই হবে না। কিন্তু তারা রেইনকে বলল যে এমনভাবে যদি সেই জগতে যেতে চায় তাহলে একটি রোবটের প্রয়োজন আছে। এবং তাকে এটা বলতে থাকে যে তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা এই গ্রহটিকে ছেড়ে অন্য গ্রহে যেতে পারবো। এবং তাকে এটাও বলে যে তার রোবটের ক্ষতি তারা কোনো মতে হতে দেবে না। এবং রেইনেরও ইচ্ছে ছিল অন্য জগতে যাওয়া, এবং তখন সে এটাও ভাবলো যে এর থেকে বড় সুযোগ হয়তো সে আর কখনো পাবে না। এবং পরে সেও মেনে যায় এবং তারা একত্রিত বসে আলোচনা করে নিজেদের যাত্রায় রওনা দেয়। এবং তারা যখন মহাকাশের পথে রওনা দেয় তখন তারা এটা জানতে পারে সেই মহাকাশটি দুভাগে ভাগ করা আছে। একটির নাম হলো র্যামেস্থন এবং আরেকটির নাম র্যামেলাস। এবং তারা এটা জানতে পারে 37 মিনিটের মধ্যে সেই গ্রহটি ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু টাইলার তখন তাদেরকে সান্ত্বনা দেয় যে 20 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে তারা কাজ সেরে ফিরে আসতে পারবে। এবং কথা শেষ করার পর টাইলার এবং তার এক বন্ধু এমটি এবং তাদের আরেকটি সহকর্মীকে নিয়ে তারা সেটির মধ্যে প্রবেশ করে। তারা 3 জন মিলে র্যামুলাসের মধ্যে প্রবেশ করে, আর এদিকে বাকি 3টে মেয়ে র্যামেসের মধ্যে বসে সিসি ক্যামেরাতে সবকিছু ফোকাস করে। তাদের মধ্যে অ্যান্ডি র্যামুলাসের সিস্টেমটাকে ওপেন করতে পারত। এবং অ্যান্ডি যখন র্যামুলাসের সিস্টেমটাকে ওপেন করলো, সে সমস্ত কিছু দেখে অবাক হয়ে গেল এবং সে দেখতে পায় যে র্যামুলাসের একটি অংশ এমনভাবে ছিন্নভিন্ন হয়েছিল যেন মনে হচ্ছিল সমস্ত কিছু মেল্ট হয়ে গেছে। এবং পরে তারা সেখানে একটি অর্ধেক মেল্ট অবস্থায় একটি রোবটকে দেখতে পায়। যাই হোক, এত কিছু ধ্যান না দিয়ে তারা আগে গিয়ে একটি ড্রাইপড খুঁজে পায়। তারা ড্রাইপডটা খুঁজে পেয়েছিল ঠিকই, কিন্তু খারাপ বিষয় হলো এটার মধ্যে বেশি ফিউল ছিল না। বেশি ফিউল না থাকার কারণে তারা সেখানে অনেক বেশি ফিউল খুঁজতে আরম্ভ করে। কিন্তু সেই ট্রাইপডসের মধ্যে 3 বছরের ফিউল ছিল, কিন্তু তারা যে অন্য গ্রহে যাবে সেই গ্রহে যাওয়ার জন্য তাদের 9 বছরের ফিউলের প্রয়োজন। যাই হোক, সেই ফিউলগুলোকে খুঁজতে খুঁজতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছালো যেখানে এলিয়েনের ফেস আকারগুলোকে ফ্রিজ করে রাখা হতো। এবং একটি মানুষকে এলিয়েনে রূপান্তরিত করার জন্য এই ফেস আকারগুলো মানুষের মুখে আটকে যেত। এইসব কথা জানার পরে তারা অনেকে ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘরের দরজাটি লক হয়ে যায়। এবং এর থেকে আরও ভয়ঙ্কর বিষয় হলো সময়ের সাথে সাথে এই রুমের টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এবং অ্যান্ডি হাজার চেষ্টা করার পরেও খুলতে পারছিল না, কারণ তার টেকনোলজি পুরনো ছিল এবং তার কাছে এই স্পেস স্টেশনের সিকিউরিটি কোডও ছিল না। অন্যদিকে বাকি 3 জনরা র্যামেসের মধ্যে থেকে সিসিটিভির মাধ্যমে সমস্ত কিছু লক্ষ্য করছিল।
তারা সমস্যায় পড়ে যাওয়ার কারণে তাদের সাহায্য করার জন্য এরা তিনজন র্যামোলেসের মধ্যে প্রবেশ করে। তারা যখন সেখানে প্রবেশ করলো, তাদের প্রথম নজর অর্ধেক মেল্ট হয়ে পড়ে থাকা সেই রোবটটির উপরে পড়ল। এটি দেখার পরে রেইনের মাথায় একটি বুদ্ধি আসলো এবং সে ভাবতে শুরু করে, যেহেতু এই রোবটটি এই স্পেস স্টেশনের ছিল, হয়তো তার কাছে এই স্পেস স্টেশনের সিকিউরিটি কোডও থাকতে পারে। সে দেখলো কোনো রকমভাবে এই রোবটের চিপটি যদি অ্যান্ডির মধ্যে প্রবেশ করানো যায়, তাহলে হয়তো এই স্পেস শিপের সমস্ত কন্ট্রোল সে করতে পারবে। এবং সেই চিপটি নিয়ে সেই দরজার ওখানে গেল এবং একটি ছিদ্রের মাধ্যমে অ্যান্ডিকে দেওয়া হলো এবং অ্যান্ডি সেই চিপটি তার নিজের শরীরে প্রবেশ করাতে সে প্রথম থেকে একদম রিবোর্ট হতে শুরু করলো। যতক্ষণে অ্যান্ডির সিস্টেম আপডেট হতে শুরু করে, তার মধ্যেই সেই রুম টেম্পারেচার গরম হয়ে যাওয়ার কারণে সেই ফেস হ্যাকারগুলো গলতে শুরু করে। বরফ গলতে শুরু করার কারণে যেই ফেস হ্যাকারগুলো ফ্রিজ করে রাখা হয়েছিল সেগুলো সেখান থেকে মুক্তি পেয়ে যায়। অ্যান্ডির সিস্টেমটা আপডেট হয়ে যাবার পরে সে তৎক্ষণাৎ দরজাটি খুলতে পারে এবং সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত এই রুমটি বন্ধ করার আগেই একটি ফেস হ্যাকার সেখান থেকে বেরিয়ে পড়ে এবং ফেস হ্যাকারটি বেরিয়ে তৎক্ষণাৎ তাদের সহকর্মীর উপর আক্রমণ করে এবং ফেস হ্যাকারটি সম্পূর্ণভাবে সেই সহকর্মীর সারা মুখটিকে ঢেকে নিয়েছিল। এবং সেই সময় তাদের সহকর্মীকে বাঁচানোর জন্য রেইনের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে তখন একটি ফ্রিজিং গানের মাধ্যমে সেই ফেস হ্যাকারটিকে বরফে পরিণত করে দেয়। এরপরে তারা সেই সহকর্মীর মুখ থেকে ফেস হ্যাকারটিকে বের করতে সফল হয়। কিন্তু তারা এটা জানে না যে সেই ফেস হ্যাকারটি সেই মেয়েটির মুখের মধ্যে কিছু একটা রেখে দিয়েছিল। যাই হোক, এই সমস্যা কাটানোর পরেই তারা আরেকটা জিনিস লক্ষ্য করে যে এই স্পেস স্টেশনের দুদিকের দরজাটা হঠাৎ বন্ধ হতে শুরু করে। দরজাগুলো বন্ধ হওয়ার কারণে তাদের টিমটা দুভাগে ভাগ হয়ে যায়। একটা টিমে ছিল রেইন, অ্যান্ডি এবং টাইলার এবং বাকি জনরা অন্য টিমের মধ্যে ছিল। এবং রেইন এটা লক্ষ্য করে সেই চিপটি অ্যান্ডির মধ্যে প্রবেশ করার ফলে অ্যান্ডি অনেক কিছু জানতে পেরেছে এবং সে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সে সমস্ত কিছু খুব সহজেই করতে পারছে। এবং অন্যদিকে সেই মেয়েটি যাকে ফেস হ্যাকার আক্রমণ করেছিল, তার পেটে হঠাৎ ব্যথা শুরু করতে লাগলো। সে নিজের পেটটি দেখার জন্য একটা এক্স-রে ডিভাইস ব্যবহার করলো এবং পরে এটির মাধ্যমে সে দেখতে পায় তার পেটের মধ্যে একটি এলিয়েন আছে, যেটি কিছুক্ষণের মধ্যে তার পেট চিরে বাইরে বেরিয়ে আসলো। এই ঘটনাটির ফলে অবশেষে সেই মেয়েটি মারা যায়। এই সমস্ত ঘটনা রেইন, টাইলার এবং অ্যান্ডি দেখতে পাচ্ছিল। তাদের কিছু একটা করার আগে অন্যদিকে সেই ফিউল ট্যাঙ্কটি হঠাৎ বাস্ট করলো, যার কারণে রমাসের স্পেস স্টেশনে আগুন লেগে যায়। ফলে টাইলার এবং রেনের জীবন বিপদের মুখে ছিল। অন্যদিকে তারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদেরকে বাঁচানো অতটাও সহজ ছিল না। তাদেরকে বাঁচানোর জন্য প্রথমে তাদের ওই চেম্বারটাকে পেরিয়ে যেতে হবে, যেটির মধ্যে সেই সমস্ত ফেস হ্যাকারগুলো ছিল। তাদের সবার জীবনগুলো বিপদের মধ্যে ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা তো এমনভাবে বসে থাকতে পারবে না। পরে তারা একত্রিতভাবে বসে একটি প্ল্যান তৈরি করে। রেইন এইটা লক্ষ্য করে এই ফেস হ্যাকারগুলো মানুষের আওয়াজে এবং বডি টেম্পারেচারের কারণে তাদেরকে আক্রমণ করে, কারণ এই এলিয়েনগুলো কিছু বুঝতেও পারতো না, কিছু দেখতেও পারতো না। সবাই মিলে তারা এটার সিদ্ধান্ত নেয় যে রুমের টেম্পারেচারটা একদম সমান করে দেবে, যাতে তারা মানুষের মধ্যে থাকলে বুঝতে না পারে। তাদের প্ল্যান অনুযায়ী তারা ধীরে ধীরে এগোতে শুরু করে এবং অন্যদিকে রমাসের মধ্যে থাকা সেই দুই ভাই বোনকে দেখানো হয়, যারা নিজেদেরকে বাঁচানোর জন্য আগুন থেকে অনেক চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেই মেয়েটির সামনে একটি এলিয়েন এসে পড়ে। এই এলিয়েনটি সেইটি ছিল যেটি ওই মেয়েটির পেট থেকে বেরিয়েছিল। কিছু সময়ের মধ্যে এই এলিয়েনটি এতটাই বড় হয়ে যায় এবং সে যখন তাকে আক্রমণ করতে যাবে, সেই মুহূর্তে তার ভাই এসে পেছন থেকে তার মুখ চেপে ধরল, যাতে ওই মেয়েটি কোনো রকম আওয়াজ করতে না পারে। সেই মুহূর্তে তার ভাই এলিয়েনের পেটের মধ্যে একটি বন্দুক প্রবেশ করিয়ে দেয় এবং সে ভেবেছিল বন্দুকের গুলির কারণে হয়তো এলিয়েনটি মারা যাবে। এখানে এলিয়েন তাকে ম্যানিপুলেট করার জন্য মরে যাওয়ার ভান করছিল, কিন্তু তখনও সে জীবিত ছিল। এলিয়েনটি প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে একটি ভয়ঙ্কর রকমের অ্যাসিড ছুঁড়ে মারে, যার ফলে তৎক্ষণাৎ সেই ছেলেটি ওখানেই জ্বলতে জ্বলতে মারা যায়। তার চোখের সামনে ভাইয়ের মৃত্যু অবস্থা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য সে পালাতে শুরু করে। কিন্তু চেম্বারের দরজা বন্ধ থাকায় সে জোরে জোরে চেম্বারের দরজাটিকে নক করতে থাকে। কিন্তু মেয়েটি এটা জানতো না যে সেই এলিয়েনগুলো আওয়াজের মাধ্যমেই মানুষদেরকে আক্রমণ করে। মেয়েটির আওয়াজ শোনার পরেই এলিয়েনটা যখন তাকে আক্রমণ করতে শুরু করবে,
ঠিক তখনই অন্য জায়গায় টেইলর এবং রেইন সেই মেয়েটির গলার চিৎকার শুনতে পায়। মেয়েটির চিৎকার শুনে তারা ঘাবড়ে যায় এবং চলার পথে তাদের আওয়াজ শুনতে পায়। ফলে এলিয়েনগুলো তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তাদের সবার জীবনই প্রায় বিপদের মুখে ছিল, কিন্তু তৎক্ষণাৎ অ্যান্ডি সাহায্য করে তাদের কোনো রকমভাবে চেম্বার থেকে উদ্ধার করে এবং সেই সমস্ত ফেস হ্যাকারদের কাছ থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। ফাইনালি যখন তারা সেফ জায়গায় আসতে পারল, তারা দেখতে পেল এই চেম্বারের রাস্তা সেই জায়গার সাথে জুড়ে ছিল যেখানে ওই মেয়েটি অনেক বিপদের মুখে ছিল। এলিয়েনটি ওই মেয়েটির পেছনে পড়েছিল এবং মেয়েটি ভয়ে অনেক জোরে জোরে সেই চেম্বারের দরজাটি নক করতে শুরু করলো, কিন্তু অ্যান্ডি সেই চেম্বারের দরজাটি খুলল না, কারণ তার মধ্যে কোনো মানবিক জ্ঞানই ছিল না। কারণ সেই রোবটটির চিপটি তার মধ্যে প্রবেশ করানো হয়েছিল, ফলে তার আসল উদ্দেশ্য ছিল এই স্পেস শিপটিকে বাঁচানো। কারণ এই স্পেস স্টেশনের অন্য জায়গায় এলিয়েন ছিল, যার কারণে সেই দরজাটি খুলল না, যাতে সেই সমস্ত ফেস হ্যাকার এলিয়েনগুলো এই চেম্বারে এসে সেটি নষ্ট না করে দেয়। রেইন এবং টেইলর সেই দরজাটি খোলার জন্য অ্যান্ডির কাছে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে খোলে না এবং তাদের চোখের সামনেই ওই এলিয়েনটি মেয়েটিকে মেরে ফেলে। এই ঘটনাটির ফলে রেইন অ্যান্ডির মুখে একটি থাপ্পড় মারে এবং বলে যে সে বদলে গেছে। এর ফলে অ্যান্ডি কোনো রিয়াকশনই দিল না, ফলে মেয়েটি টেইলরের সাথে অন্য একটি জায়গায় চলে যায়। তারা একটি ল্যাবের মধ্যে প্রবেশ করে এবং সেখানে সায়েন্টিস্টরা অনেক এক্সপেরিমেন্ট করে এবং তারা এমন লিকুইড তৈরি করেছিল যে মানুষের যে কোনো রোগের অসুস্থতাকে তারা সুস্থ করতে পারত। এমনকি একটি মানুষ প্রায় মৃত্যুর মুখে চলে গেলেও তাকে আবার জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। পরে রেইন একটা ভিডিও দেখতে শুরু করে যেখানে এই লিকুইডটির একটি ডেমো দেওয়া ছিল। দেখা যায় একটা অসুস্থ ইঁদুরের মধ্যে যখনই এই লিকুইডটা প্রবেশ করালো, সেই মুহূর্তে সেই ইঁদুরটি সুস্থ হয়ে গেল এবং চলতে শুরু করলো। তারা ল্যাবের মধ্যে এমন কিছু ওয়েপন্স পেল যে সেটি এলিয়েনকে মেরে ফেলার মতনও ক্ষমতা রেখেছিল। তারা সেই মুহূর্তে সেই ওয়েপন্সগুলোকে নিয়ে ল্যাব থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। স্ক্রিনের মধ্যে এটাও দেখাতে থাকে অসুস্থ ইঁদুরটি সুস্থ হওয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, মানে লিকুইডটি পুরোপুরিভাবে সেফ ছিল না, তার কিছু সাইড এফেক্টও ছিল। ওই ওয়েপন্সগুলো নিয়ে তারা এমন এক জায়গায় পৌঁছালো, সেটা দেখতে অনেকটা কেভের মতো, কিন্তু ওটা কোনো কেভ ছিল না, ওটা একটা এলিয়েনের চেম্বার ছিল যেখানে সমস্ত বড় বড় এলিয়েনগুলো ঘুমোচ্ছিল এবং তাদের হাত থেকে বাঁচার জন্য তারা অনেক নিস্তব্ধভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে টেইলরের সেই মেয়েটির আওয়াজ শুনতে পেল, যেই মেয়েটিকে তাদের সামনে সেই এলিয়েনটি মেরে ফেলেছিল। আসলে মেয়েটিকে সেই সময় মারা হয়নি, সে অর্ধেক মৃত অবস্থায় পড়েছিল। তাকে বাঁচানোর জন্য তারা আবার পেছনে ফিরে যায় এবং কোনো রকমভাবে এলিয়েনের হাত থেকে সেই মেয়েটিকে উদ্ধার করে। সে যে কোনো পরিস্থিতিতে মরে যেতে পারে। সেই সময় টাইলার ল্যাব থেকে নিয়ে আসা মেডিসিনটা তার উপর ব্যবহার করতে বলে এবং তাদের এই কথোপকথনের মাধ্যমে সেখানের এলিয়েনগুলো অ্যাট্রাক্ট হয়ে যায় এবং তাদের মধ্যে একটি এলিয়েন টাইলার এবং অ্যান্ডির উপরে আক্রমণ করে। এবং এটা দেখার পরে টেসিসারি তার সহকর্মীকে একটি এলিভেটরের মধ্যে রেখে দেয় এবং পরে অ্যান্ডিকে বাঁচানোর জন্য সেখানে যায়, কারণ এলিয়েনের হামলার কারণে টাইলার তখন মারা গেছিল। এবং রেইন যে চিপটি অ্যান্ডির মধ্যে ইনপুট করেছিল, সে তখন ওই চিপটি তার থেকে খুলে নেয়। খুলে নেওয়ার ফলে অ্যান্ডি ঠিক আগের মতো হয়ে যায়। এই সমস্ত কিছু করার কারণে সেই মুহূর্তে অনেকগুলি এলিয়েন তাদের উপর আক্রমণ করে। তাদের বিপদ হওয়ার আগেই রেইন একটি বুদ্ধি খাটিয়ে এই স্পেসশিপের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অফ করে দেয়, যার ফলে সমস্ত এলিয়েন হাওয়ায় ভাসতে শুরু করে এবং তারপরে রেইন তার ওয়েপেন দিয়ে এলিয়েনদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে অনেক এলিয়েনগুলো মারা যায়। দুর্ভাগ্যবশত রেইনের হাত থেকে সেই ওয়েপেনটা পড়ে যায় এবং একটি এলিয়েন রেইনের অনেক কাছে চলে আসে। এলিয়েনটি ঠিক যখনই রেইনকে মারতে যাবে, ঠিক তৎক্ষণাৎ অ্যান্ডি সেখানে উপস্থিত হয়ে ওয়েপেনের মাধ্যমে এলিয়েনটাকে মেরে ফেলে এবং নিজের কাজ সম্পন্ন করে। এদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার উপরে এলিয়েন আক্রমণ করেছিল। সে সেই সময় অনেক কষ্টও পাচ্ছিল। সায়েন্টিস্টের তৈরি করা সেই ইনজেকশনটা টেইলর তাকে দিয়েছিল, সেটা নিজের মধ্যে ইনজেক্ট করে নেয় এবং ইনজেক্ট করার ফলে সে অনেকটি সুস্থতা লাভ করে এবং সেই মুহূর্তে ওখানে রেইন এবং অ্যান্ডিও পৌঁছে যায় এবং র্যামুলাস এই স্পেস স্টেশনে ধ্বংসপ্রাপ্ত হতে প্রায় 7 মিনিট বাকি ছিল। কোনো কিছু না ভেবেই রেইন এবং অ্যান্ডি সেই মেয়েটিকে নিয়ে ড্রাইপটের দিকে এগিয়ে যায় এবং রেইন যখন তাদের দুজনকে ড্রাইপটের মধ্যে প্রবেশ করিয়ে সে নিজে ড্রাইপটে প্রবেশ হতে যাচ্ছিল, ঠিক তখনই তার সহকর্মীর চিৎকার শুনতে পায়।
সে তৎক্ষণাৎ সেই সহকর্মী ট্রাইপডটা ওপেন করলো এবং সে দেখতে পেল সেই মেয়েটির পেট থেকে একটি অদ্ভুত রকমের একটি ক্রিয়েচার বেরিয়ে আসলো। দেখার পরে রেইন যখন তাকে প্রায় ধ্বংস করতে যাবে ঠিক তখনই স্পেসশিপের অ্যালার্ম বেজে উঠল, যেটার মানে র্যামুলাস মানে সেই স্পেস স্টেশনের অংশটি ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের প্রাণ বাঁচানোর জন্য রেইন সেই স্পেস স্টেশনের কন্ট্রোল রুমে যায় এবং সেখানে গিয়ে কিছু ট্রাই করতে শুরু করে যাতে এই স্পেস স্টেশনটা ধ্বংস হওয়ার জন্য আরও কিছুটা সময় নেয়। সমস্ত কাজকর্ম করে সে যখন ফিরে এসেছিল সে দেখতে পেল যেই ক্রিয়েচারটা তার সহকর্মী জন্ম দিয়েছিল সে কিছু সময়ের মধ্যে অনেক বড় হয়ে যায় এবং সে দেখতে পেল তার সেই সহকর্মীর ওপরই আক্রমণ করেছিল। রেইন তৎক্ষণাৎ সেই এলিয়েনের উপর হামলা করে এবং তারপরেই সে তৎক্ষণাৎ গিয়ে একটি স্পেস স্যুট পরে নেয় এবং এটি পরে সে নিজেকে সেটির সাথে বেঁধে নেয়। স্পেস স্যুট পরে সে নিজেকে স্পেসশিপের সাথে বেঁধে নিয়েছিল। সে যখনই দেখল এলিয়েনটি পুনরায় তার উপর আক্রমণ করতে যাচ্ছে সে সেই মুহূর্তে সেই স্পেস স্টেশন থেকে লাফ দিল। তাই দেখে এলিয়েন তার উপরে আবার আক্রমণ করার জন্য সেও তার সাথে লাফ দিল, কিন্তু সে ওখানেই ফেসে গেল। রেইন স্পেস স্যুট পরেছিল এই কারণে সে পুনরায় স্পেসশিপের মধ্যে প্রবেশ করলো, যেটার মানে দাঁড়ালো রেইন এবং অ্যান্ডি জীবিত বেঁচে ছিল। প্রথমেই অ্যান্ডিকে ড্রাই পটের মধ্যে শুইয়ে দেয় এবং তারপরে সে নিচে ড্রাই পটের মধ্যে শুয়ে পড়ে। ফাইনালি তারা দুজন মিলে অন্য গ্রহের দিকে রওনা দেয়। এটা দেখিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়।